আচ্ছা, প্রতিদিন পোলাও কারো ভালো লাগে? লাগে, ভালো লাগে। পোলাও যদি হয় তীর চিনি গুঁড়া চাল দিয়ে। তীর চিনি গুঁড়া চাল, আসল চিনি গুঁড়ার স্বাদ ও সুগন্ধ পেতে একটাই অপশন। মা কিসে কথা মা আব্বা 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 কি হয়েছে? আব্বা আব্বা করিস কেন? আব্বা হুট করে ব্যথা শুরু হয়েছে, এই জায়গা দিয়ে ব্যথা ঘুরতেছে। হ্যাঁ, বুক ব্যথা তো হবে। মোবাইল চাপো, মোবাইল চাপো। এত করে কই যে মোবাইল চাপিস না, না 24টা ঘন্টা মোবাইলের দিকে তাকায় মোবাইল চাপতেছে। বুক ব্যথা তো হবেই, হবে না? অনেক হবে ব্যথা। আব্বা বুকে ব্যথার সাথে মোবাইলের সম্পর্ক কি? হ্যাঁ, মোবাইলের সাথেই তো সম্পর্ক। এই যে 24টা ঘন্টা তুমি যে মোবাইলের দিকে তাকাই রয়েছো, এরকম করে তাকাই রয়েছো, এইখান থেকেই তো সমস্ত রোগ শরীরের ভিতরে ঢোকে এবং ওই জায়গা থেকে তো ব্যথা অন্য উপসর্গ দেখা দেয়। আব্বা একটু থামেন না, আমি মোবাইল ইউজ করবো না, থামেন। না না, তা হবে কেন? তোমার কোনোই ভুল হয় নাই। তুমি আরো চাপো, দরকার হয় আমার মোবাইল নাও, এটাতেও চাপো, দুইটা মোবাইল চাপো। আপনার দোহাই লাগে আব্বা, দোহাই লাগে, আমি আর ফোন ইউজ করবো না, আপনি একটু মেডিকেলে ফোন দেন। ঠিক আছে, এই শেষবারের মতো আমি তোর মেডিকেল নিয়ে যেতেছি। হ্যালো, অ্যাম্বুলেন্স। ডাক্তার, এই নার্স, এমার্জেন্সিতে দিতে হবে রোগী। কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে মানে? মোবাইল টিপতে টিপতে এই অবস্থা। সারা দিন মোবাইল টিপে, বুকে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, ব্যথার কোনো শেষ নাই, কিন্তু মোবাইল টিপা ছাড়বে না। টিপে আছে, টিপেই যাচ্ছে। কি বলছেন? মোবাইল টিপ? আচ্ছা ঠিক আছে, আসুন, ইমার্জেন্সিতে আসুন প্লিজ। শুনুন, আপনার যে প্রবলেম হয়েছে, একটা ইনজেকশন দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ইনজেকশন দেওয়ার টাইমে কিন্তু একদম মুভ করা যাবে না, আর এই ইনজেকশন দিলে একটু ব্যথা পাবেন না। হ্যাঁ, হালকা একটু ব্যথা পাবেন, সেটা হচ্ছে পিঁপড়ার কামড়ের মতো। ঠিক আছে? একদম কিন্তু কথা শুনতে হবে, নাহলে কিন্তু ব্যথা দিব। বাবা হ্যাঁ, বাবা 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 বাবা, এই যে বাবা 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 বাবা। এই তো বলেছিলাম না, একদম ব্যথা পাবেন না। শুনুন, সমস্যা কি আপনার বলুন তো? খাওয়া দাওয়াটা তো ঠিক মতো করতে হবে, তাই না? আপনি এত বড় একটা ম্যাচিওর মানুষ, আপনি যদি খাওয়া দাওয়া এরকম হেলাফেলা করেন তাহলে কি হবে বলেন? আর যদি আপনি আমার কথা না শুনুন, তাহলে কিন্তু আপনাকে আবার আসতে হবে এবং ইনজেকশন দিতে হবে। বুঝতে পেরেছেন? বাবা, ওনাকে আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, 30 মিনিটের মধ্যে উনি ঠিক হয়ে যাবে। আপনি চাইলে ওনাকে নিয়ে যেতে পারেন। সিস্টার, ওই যে মোবাইল টিপার ব্যাপারে তো কিছু বললেন না। মোবাইলের কথা আপনাকে আমি কি বলবো? আপনি একজন ম্যাচিওর মানুষ। টেক কেয়ার। আচ্ছা, ইয়েস আপনার ডিউটি কি ইমার্জেন্সিতে? ইয়েস। বললাম মানে কিছুক্ষণ থাকা যাবে না এখানে? স্যার, আপনার তো আসলে এখানে বেশিক্ষণ থাকতে হবে না, কারণ আমি যে ইনজেকশনটা দিয়েছি এটা দেওয়ার পর আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? ইনকে যদি ব্যথাটা একটু বাড়ে? ও যে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, বাবা আমার সাথে যোগাযোগ করে নেবে। ওকে ওকে, টেক কেয়ার। না মানে একটা কেবিন নিয়ে থাকতাম যদি এখানে প্রবলেম হতো। কেবিন নেই স্যার, আপনার তো সেরকম কোনো প্রবলেম নেই বডিতে, জাস্ট গ্যাসের একটু প্রবলেম হচ্ছিল, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, আপনি ঠিক হয়ে যাবে।
টেক কেয়ার। সেবার আর 20 মিনিট শুয়ে থাকতে হবে। বাহানা 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 খুঁজি শুধু বাহানা 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 তোমায় দেখা এই বাহানা 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 খুঁজি শুধু বাহানা 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 তোমায় দেখা এই বাহানা 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 আপনি এমন অন্য সময় হলো কোন সময় পিপ পিপ দিছেন? 1.5 ঘন্টা হয়ে গেছে আমি এখানে খাড়া আছি। একটা মাইয়া মানুষ কি কও 1.5 ঘন্টা? মাত্র পিপ পিপ দিয়ে পরে এই জায়গায় আইলাম। কতবার আপনার মানা করছি যে এই টিভিটা দেখেন না। এই টিভি দেখতে তো আপনার কাশি শুরু হয়ে গেছে আব্বা। এই টিভি দেখার সাথে কাশির সম্পর্ক কি? টেলিভিশন দেখার সাথে তো কাশির সম্পর্ক। চোখ দিয়ে দেখেন না, ওই চোখ দিয়ে তো আপনার রঙিন ফুটতে হয়, সেখান থেকে কাশি। আচ্ছা হাও কথা কইস না, কি কবি ক? আসেন কাজের কথা বলি। বাসায় তো আপনি আর আমি থেকে আর তোকে থাকে না, মানে কোনো মেয়ে মানুষ থাকে না। ভাবছি এবার একটা মেয়ে মানুষ দরকার। না রে, এই অনুরোধ আমার করিস না। তোর মা মরার সময় আমাকে কসম করাইছে, আমি যেন কোনোদিন কোনো নারীর এই বাড়িতে না। আমি কি আপনার কথা কইছি? তাহলে কার কথা কর? আর কথা কইছি মানে আমি আমার কথা কইছি। করে ফেলতাম না বিয়ে। বিয়ে মানে লজ্জা করেন কেন লজ্জা করবে? আমাকে বয়স খুব বেশি হয়েছে নাকি? এই যাস কে? শোনেন আব্বা, আপনি এই উল্টো পাল্টা কথা না বলা, এই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। লিসেন, আচ্ছা গ। আমি চিন্তা করছি যে নর্মাল যে কোনো মেয়ে তো বিয়ে করলে হবে না, একটু ধরেন ডিফারেন্ট প্রফেশনের মেয়ে বিয়ে করতে হবে। তোর মতো বাদেম মেয়ের সাথে মেয়ে বিয়ে দেবে কে? আচ্ছা আমি বাদিন না, আপনি কি বাদিন না? আমি ব্যবসা করি, টাকা আছে, কোটি কোটি টাকা আছে, টাকাগুলো খাবে কি? শোনেন আব্বা, এই বাসায় যেমন তোর মেয়ে আসতে হবে না। আমাদের আনতে হবে এমন একজনকে যে আপনি অসুস্থ হয়ে পড়লে সে আপনাকে ইনস্ট্যান্ট ডাক্তারি সেবা দেবে। মানে একজন ডাক্তার আমাদের খুব প্রয়োজন, তাই আমি একজন নার্স বিয়ে করবো। এই না ডাক্তারের কথা বলি, এখন আমার নার্স কেন? ডাক্তারের কাছে গেছিলাম, নার্স পছন্দ হয়ে গেছে। আপনি যাবেন, কথা বলবেন, যদিও লাগতো না যে আপনি আমার ডাক্তারিটা পড়াইতেন। নার্স ডাক্তার কিছু দরকার ছিল না। মার্কেটিংয়ে পাস করতে পারে না, আবার ডাক্তারি পড়াইতেন। আব্বা আপনি ফালতু কথা কিন্তু অনেক বলেন। আপনারা যা বলছেন সেই জিনিসটা একটু করেন। আব্বা শুনেন, আপনি কনভিন্স করবেন আমার ছেলের মতো ছেলে হয় না। সিগারেট, মদ, গাঁজা, বাজে কোনো নেশা, কোনো কিছুর ভিতরে আমার ছেলে নাই। এরকম ছেলে একদম হয়ই না। যাকে পছন্দ হচ্ছে আমার একটু বুঝান যে কতটা ভালোবাসি। সুন্দর নাকি? ওই যে কারণ না হসপিটালে নার্স আছে, ইঞ্জেকশন, ওদিক থেকে আনতে পারবেন না। ও ওই মেয়েটা? আচ্ছা, সুন্দর আছে, সুন্দর আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি ভালো? এই তো আঙ্কেল ভালো আছি। তবে আমি আরো ভালো থাকতে চাই। অবশ্যই আঙ্কেল, আরো ভালো থাকতে হবে। বিষয়টা হচ্ছে যে দেখো, আমার বাড়িতে আমরা দুটো প্রাণী, আমি আর আমার ছেলে, আর কেউ নেই। তো একটা মেয়ে দরকার না, মানে একটা বউ দরকার। সে বাড়িতে থাকবে, ঘুরবে ঘাড়বে, রান্না করবে, আমাদের সাথে হাসি গল্প করবে, আমরা একসাথে সময় কাটাবো, খাওয়া দাওয়া করবো, তাই না? তো এই জন্যে আমি আমার ছেলেকে একটা বিয়ে দিতে চাই। হ্যাঁ আঙ্কেল, এটা একদম ভালো কথা বলেছেন। আপনার ছেলেকে আসলে বিয়ে করানো উচিত। আমার ছেলে খুবই ভালো,
এখন আমার মনে হয় কি জানো, এই ঠিক তোমার মতো একটা নার্সের সাথে বিয়ে হওয়া দরকার। তোমাকে আমি আমার বউ করে নিতে চাই। হ্যাঁ, ও কিন্তু অন্য কোনো নেশা টেশা করে না। হ্যাঁ, একদম ভালো ছেলে। ওর কিন্তু ওই দাগ খাবে, ও বউকে কিন্তু অসম্ভব ভালোবাসবে। আঙ্কেল আই এম সরি বাট না না, আমি বুঝিয়ে বলছি কি, মানে আমার ছেলে কিন্তু খুব ভালো, পড়াশোনা করছে, ভালো, টাকা পয়সার তো অভাব নাই। ও তোমাকে খুব পছন্দ করেছে। তুমি যদি বলো তাহলে তোমার মা বাবার সঙ্গে আমি কথা বলি। আঙ্কেল আপনি একজন মুরব্বী মানুষ, আমি চাই না আপনি অসম্মানিত হন। আপনি প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করবেন না। কেন আমি আসলে এটা আপনাকে বলতে পারবো না, বাট আপনি যেটা চাচ্ছেন এটা পসিবল। কেন, সমস্যা কোথায়? আই এম সরি আঙ্কেল, আসছি। আরে ভাই, শরীরের বুদ্ধি খেলে দেখে গেলেন, উপরে আর তাকাইলেন না। কই কই নতুন নতুন ভাড়াটি আইছে? হ্যাঁ, মায়াটাই আইছে। মেয়ে শুনলে লাভ দিয়ে উঠে যাও তুমি। আমি কি মেয়ের কথা বলছি নাকি? চান্দির কথা বলছি, টাকলু। আচ্ছা, এই চান্দিরা কি তুই আজকে প্রথম দেখছস? এই দুর্বল জায়গা নিয়ে তোর কথাই বলা লাগবো। দেখতেছিস মনোযোগ দিয়ে আমি ব্যায়ামটা করতেছি, ব্যায়ামটা করবার দে। 100টা বুক ডাউন দিব, মাত্র 92 গুণ চেয়ার মধ্যে কইলে উপরে আমি তো অন্য কিছু মনে করে উঠে বসছি। শুনো ভাই, যা করার এমনই করো। এক মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, বুঝছস? মেয়েটা মোটামুটি আমার পছন্দ হয়েছে, কিন্তু মাইয়া আমার আপনার তো চুল নাই, কিন্তু পেটটা যে বড় হয়ে রয়েছে, এটা তো অন্তত কমাইতে পারেন। লাভ নাই। কে? তুমি দিন দিন খেয়াল করছো টাকের দিকে? কেন? চোখ খাইতেছে ডিমের মতো, যে অবস্থা বানাইছো তো মরুভূমি লাগে। আমার 4-5টা উঠ দিয়ে ছেড়ে দেওয়া যায় তোমার টাকের মধ্যে, 4-5 ঘন্টা ঘুরে বেড়াইতে পারবো। আচ্ছা, এই টাকটা কি আমি এরকম করছি? আর তুই যে করছিস আমার দিনকে দিন টাকটা এরকম হয়ে যাচ্ছে, মানুষের মাথাকে দিনকে দিন বদলায়। তুই না একবার চরম লেভেলের ফাইজলামি করস বেড়া। আমি বিয়ে শাদী সবকিছু আটকায় রয়েছি এই মাথার কারণে। যদি কোনোভাবে এটার কোনো সমাধান থাকে ওটা কো, নাই তো এটা তো আল্লাহ নিছে, কারণ কি করবো, ফেরত নিছে এটা। বাইরে তগর লোকে সারাদিন চলি, তোরা আমার এটা আর খুঁজাইস না। আমার ঘরে 2টা ছোট ভাই, 2টা আমার আগে বিয়ে করে লাইছে, আর একবার কপালে বডি পড়ছে এরকম ফাজিল। কি করে জানোস? আমার জন্মদিনে আমার চিরুনি গিফট করে। বাইরে এটা লিয়ে মজা করিস না, বিয়ে শাদী হইতেছে না। আমার কপালে যেটি জুটে এটি আমার লগে যায় না। আসিল তো চুল এক সময়। শোনো, আমার কাছে একটা সমাধান আছে। তুমি সেই নার্সের সাথে যোগাযোগ করতে পারো। আমার মনে হয় যে সে একটা ব্যবস্থা করে দিতে পারে। নার্স কি আমার বিয়ে করবো? তাহলে কইলি যে সমাধান দিতে পারে। সুলুরপুর। আরে ভাই 1000% শিওর। ভাই তুমি কই তোমার লাগে আমি? দেখ এটা লিয়ে মজা করিস না। না, এমন যাওয়া? চল এমনই যাবো তাহলে। যাও তাহলে, পাল্টাই যাও, ড্রেসেস পাল্টাই যাও। রেডি হন লাগতো না, এমনি যাবো। ডাক্তারের কাছে গেলে আবার রেডি কি? ও চিকিৎসা তো করবো টাকে। আও তাহলে টাকা পয়সা লই যাও, ঘর গিয়ে টাকা পয়সা আনতেছি, অসুবিধা নেই, চল। উনি আপনার পেশেন্ট? জি আমি পেশেন্ট। কি সমস্যা ওনার? আপনি সমস্যা দেখতে পান না? আমার মাথায় যে চুল গজায় না। তাহলে উনি ইমার্জেন্সিতে কি করছে? অবশ্যই আমি ইমার্জেন্সি। এত বছর বয়স হয়ে গেছে, এখনো বিবাহ হইতেছে না, এটা কি ইমার্জেন্সি না? চুল না গজানোর কারণে আমার এই টাকটা নিয়ে মানুষ নানান কথা বলে, আমার টাকটা নাকি ডিমের মতো এরকম একটু লম্বাটে হয়ে গেছে। এটা কি সহ্য করা যায়? তারপরে আরো অনেক পচা পচা কথা বলে, যেগুলো আব্বু না বলছে, যে এগুলো মানুষ বলে বলুক, কিন্তু তোর মুখ দিয়ে বাবা কখনো বলিস না। আব্বুর কথা আমি আবার রাখি। স্যার আমি বুঝতে পেরেছি যে আপনার টাকের জন্য আপনার বিয়ে হচ্ছে না, কিন্তু আমাদের এই হসপিটালে এটার কোনো চিকিৎসা নেই। আপনি এটার জন্য অন্য ডিপার্টমেন্টে দেখান। আর তাছাড়া কে বলেছে স্যার আপনাকে আপনার ওই টাকের জন্যই কিন্তু স্মার্ট লাগে দেখতে? কি বললেন? বললাম যে আপনার টাকের জন্যই আপনি অনেক স্মার্ট। স্মার্ট বলছে।
সত্যি স্মার্ট লাগে আপা। আর একটা বার এই কথাটা একটু বোঝায় বলবেন। বললাম স্যার আপনার টাকের জন্যই আপনি স্মার্ট। আপা একটু দেখে বলেন তো, স্মার্ট লাগে? এটা কোনো ব্যাপারই না। আমার টাকা চুল লাগবে না, আমি আব্বুর সাথে কথা বলতেছি। আব্বু আচ্ছা আমার একটা প্রেশারটা চেক করে দেখেন তো আমি ঠিকঠাক আছে কিনা। নার্স ওনার প্রেশারটা একটু চেক করে দেন। আরে আপনি আসুন না। আব্বু গুড নিউজ আছে। কি গুড নিউজ? আবার কি তোর মাথায় চুল গজানোর গুড নিউজ? আমি জানতাম আব্বু আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলবেন, কিন্তু না আব্বু, এর চেয়ে তো ভালো গুড নিউজ আছে। তা শুনি কি গুড নিউজ? আব্বু তোলা বিয়ে করবে। তুই তো গেছস সময়ের আগেই, তুই এই বিয়ে বিয়ে করে আজকে এই অবস্থা। একটা জায়গায় পাত্রী দেখতে গেলে লোকজন তোর কয় আধ পাগলা। আব্বু আমার যারা হাত পাগলা বলে ওরা কি সুস্থ? ওরা আমার চেয়ে বড় পাগল। কেন আপনি সেই প্রবাদটা শুনেন নাই? রতনে রতন চিনে, বলদে চিনে ছাগল, কাউয়ায় কাউয়া চিনে, পাগলে চিনে পাগল। থাকো বাধ্য। আব্বু আমি না এখন একটা সুস্থ সুন্দরী ভালো এবং আমার প্রচণ্ড ভালোবাসে একটা মেয়েকে পছন্দ করে ফেলাইছি। তা কে সে মেয়ে? নার্স, সেবামূলক কাজ, মানুষের সেবা করে, খুব ভালো, সেবায় ব্রত মন। আব্বু বাসায় আসলে সে আপনারও সেবা করবে। ও কি পাগলাগারদের নার্স? আব্বু আমি কি কখনো পাগলাগারদে গিয়েছি যে ওখানে আমি নার্স পছন্দ করব? এইখানকার একটা হাসপাতালের নার্স, সে খুব সুন্দর এবং সে আমাকে অনেক ভালোবাসে। তা তুই কেমনি বুঝলি? আব্বু আমাকে 3 বার স্মার্ট বলছে। আব্বু আমি লজ্জায় তোমাকে বলতে পারতেছি না। সে আমার প্রেমে হাবুডুবু খাইতেছে। আব্বু বাদ দেন তো, এত প্রশ্ন করার দরকার নাই। এখন তো আপনি আমার পিতা, পিতা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না? আপনি এখন যান, গিয়া ওই মেয়ের সাথে কথা বলেন। আর আপনি আমার পিতা, এই পরিচয় পাওয়ার পরে মেয়ে কিন্তু সাথে সাথে রাজি হয়ে যাবে, কিন্তু আপনি রাজি হতে পারবেন না। আপনি মিনিমাম 1 সপ্তাহ সময় নেবেন। আমার বিবাহ, এখানে অনুষ্ঠান হবে, নাচা গানা হবে, সবাইকে আমন্ত্রণ করা হবে। ওই যে ওই গানটা হবে আব্বা, কালা 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 চশমা। আব্বু আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। এই পোশাক আশাক পরে আপনি মেয়ের সামনে যায় না তো। আমি একটা স্মার্ট ছেলে, আমার আব্বু স্মার্ট, কিন্তু আপনি কি পরে রাখছেন এগুলো? এগুলো পরে পরে ঘুরেন, পাশের বাসা তারা কেউ আপনার দিকে ফিরেও তাকায় না। আপনি ভালো পোশাক পরে যান। আব্বু তোলা লাস্ট আরেকটা কথা বলতে চায়। বল। আব্বু আপনি কি আরেকটা বিয়ে করবেন? ওই বেয়াদব, বাপের লোক এমনি কথা কয়? হ্যাঁ, কারো হুঞ্চস কোনো পোলা তার বাপেরে কইছে আব্বু তুমি বিয়া করবা? আর যদি আমি বিয়া করতে হয় আমি তোরে জিগামো? তোর মা নাই তো কি হয়েছে? আমি তো করতেই পারি, কিন্তু আমি কি তোর মতো হাত পাগলা, বিয়া পাগলা? এক্সকিউজ মি, মিস্টার টাকলু ভাইয়া গতকালকে এসেছিলেন রাইট? মনে রাখছে? আপনি আমার 3 বার স্মার্ট বলছিলেন। ইয়া ইউ আর ভেরি স্মার্ট। কিন্তু কি সমস্যা? আমি তো কালকে আপনাকে বললাম যে আপনি যে ট্রিটমেন্টটা করতে চাচ্ছেন ওটা আমাদের এখানে হবে না। সেইটার জন্য আসি নাই। তাহলে কি সমস্যা? আঙ্কেলের সমস্যা? না না না, সমস্যা তো তোমার। আমার সমস্যা মানে? সরি বুঝতে পারলাম না। তোমার সমস্যা, তুমি আমার ছেলেকে ভালোবাসো না। ভালোবাসার জন্য তো তুমি উতলা হয়ে গেছো। তুমি তো নাই তোমার মধ্যে। তুমি ওকে 3 বার স্মার্ট বলেছো, লাভ করো, এতে কি প্রমাণিত হয় আমাকে ভালোবাসে? তাই তো প্রমাণিত হয়। ওয়েট আঙ্কেল, আই এম সরি, আমার হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, না হলে আপনি ভুলভাল বলছেন। আমি ওনাকে লাভ করে বিয়ে করব মানে? আমি ওনাকে 3 বার স্মার্ট বলেছি, সেই কারণে আপনাদের কাছে মনে হয়েছে আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে বিয়ে করব।
তাই তো। মাই গড, পাগল আপনাদের মধ্যে কে? আপনি নাকি আপনারা দুজনই পাগল? বুঝছি, তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। শোনো মেয়ে, তোমার বাবার ঠিকানা দাও, আমি তোমার বাবার সাথেই কথা বলবো। কিন্তু মনে রেখো, আজকে কোনো বিয়ে হবে না, কমপক্ষে 7 দিন সময় লাগবে। আমার ছেলে বিশাল আয়োজন করতেছে, অনেক আয়োজনের ইন্তজাম করেছে। আঙ্কেল, আপনি আমার কাজের জায়গায় এসেছেন, সেজন্য আপনাকে অসম্মান করে কথা বলতে চাই না। আপনারা দুজনই এক্ষুনি এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি পাগলের ডক্টর ডাক দিয়ে দুজনের 2টা ইঞ্জেকশন দিয়ে পাবনা পাঠিয়ে দিব, ঠিক আছে? এই চল, যা বোঝার হয়ে গেছে। ঠিক আছে, আয় আয় আয়, বাড়ি নিয়ে বোঝামো তোরে, আয় চল। ইয়েস, চল। মা, জলে 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 দে দে দে, পানি দে পানি দে পানি দে পানি দে। ওরে বাবা, বাবরে 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 বাবরে, আস্তে 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 আস্তে, জলে 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 জলে। কিরে কিস রে? ও মোট দিয়ে আসতে রে, একটা মেয়ে এরকম রক্ত। আরে ভাই কাহিনী ক, মোট দিয়ে হাঁটতেছিল, রাস্তা হাঁটতেছিল, ইটের সাথে উষ্টা খাইছে, উষ্টা খেয়ে রক্ত। তো বাড়ি খেয়ে রক্ত বের হইতেছে আর তুই পানি ঢালস? আরে ভাই, উষ্টা খাইছি, পাহাড়ে আঙুল ফাইটা গেছে, তো পানি ঢালবো না তাহলে কি করবো? এটা কোন কথা কইলেন আপনি? আরে ভাই, আরে বলদ, এই যে পাটা ফাটলো, রক্তটা বের হইলো, এই যে পানি ঢাল দিয়েছিস তুই, এটা ইনফেকশন হতে পারে না? ইনফেকশন হওয়ার পর কী হবে? এই পা পাকবে, পানির মতো পরে এরকম একটা দিবি, এর মতো হয়েছে, কলা গাছের মতো হয়েছে পা। এই চিকিৎসা করতে আমার জন্য ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুরে পালাবে তো রইল আমেরিকা, পরে সময় দেখা যাবে পাড়াই কেটে বানানো লাগবে। ভাই এত দেশে যে ঘুরমু ভাই, আমার তো পাসপোর্ট নাই ভাই। তো তুমি তো শেষ মামা। ভাই তাহলে এখন কি করণীয় ভাই? করণীয় কি? চল লুবানা গাছ চল। ভাই লোবানা গেছে, আমি কি করবো? লোবানা কে? আপনার না আসবে, লুবানা গাছ তো যাবি, তারিখ রাখ। ঠিক আছে, বাদাস তোরা। কি প্রবলেম, কি হয়েছে? খুবই ইমার্জেন্সি, 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মাঝখানে আমার ছোট ভাই ছিল। ও মাই গড, কি বলেন? পেশেন্ট কোথায় এখন? ভিতরে শোয়া। মাগো চলে চলে চলে। এই এতক্ষণ সময় লাগে ডাক্তার আসতে এখানে, হ্যাঁ? কি করেন? বৈশা বৈশা ট্রিটমেন্ট করেন নাকি ডিম পারেন? হ্যাঁ, এ তো ডাক্তারের শিবের পূর্বে রুগী মারা যাবে। দেখেন দেখেন দেখেন, পা দেখেন, তাতে পা দেখেন, তাতে। আপনার ছোট ভাই নাকি ট্রাকের নিচে পড়ে গিয়েছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছে? ট্রাক তো মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, মানে ও আবার ফ্লিপ পারে, তো জাম করতে গেছে, পায়ে নখ গিয়ে ঠেকছে ট্রাকের মাঝখানে, একটা ফেটে গেছে। নার্স, বড় ইনজেকশনটা নিয়ে আসেন তো, ইনজেকশন দেওয়া লাগবে এবার। খুব ভালো কথা, আপনি ওই যে কালকে একজনকে নিয়ে আসছিলেন না, টাকলু ভাইটা, উনি কিন্তু আবার এসেছিল ওনার বাবাকে নিয়ে, আমাকে নাকি বিয়ে করবে, বিয়ের প্রপোজাল। আপনাকে কি? হ্যাঁ, উনি নাকি আমাকে বিয়ে করবে বললো, বাবাকে নিয়ে আসে যে বিয়ের প্রস্তাব দিতে চায়, সে আমাকে বিয়ে করতে চায়। আপনি কি জানেন ওর নাম কি? টাকলু। তুলা। আপনি একটু তোতলা না, হালকা সুইট লাগে, সুইট। ও রানা আসছস, ভালো হয়েছে, আমি তো তোর কাছে যাইতাম। এই রানা, এটা কি এক মায়ের কাছে লয়ে গেছিস? বজ্জাত মাইয়া, ফাজিলের ফাজিল, একটুও মানুষের মূল্যায়ন বোঝে না। আমার মূল্যায়ন সে বোঝে নাই, আব্বুকে নিয়ে গেছি, আব্বুর মূল্যায়নটা পর্যন্ত বোঝে না। ফাজিলের ফাজিল এই মাইয়া। ফাজিল মাইয়া তুই? কারে কস? তোরে হয়েছি। আমার তো তুই তুই করে কস না। রাস্তায় তুই করে কমু, টাকলাস টাকে বাইরে 2 ইঞ্চি শর্ট বানিয়ে দেবো, তুই নার্সের কাছে নিয়ে গেছিস, প্রেমের প্রস্তাব দেওয়া চাইলে বলে বিয়ের প্রস্তাব দিয়েছিস কেন? তো বাপরে তোর আব্বু নিয়ে গিয়েছিস। আমি বিয়ে করতাম না। বিয়ে করতাম মানে কি? বিয়ে করতাম মানে কেন? আমি কি তাকে খারাপ কিছু বলছি? আমি ছেলে মানুষ না, বিয়ে করতে হবে না আমার? আমি তাকে তো, তুমি বিয়ে না করতে করতে তুমি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছ। তুই বুক ডাউন দেস, তুই গিয়ে মায়ের পিছিয়ে করস, তুই আব্বুরে আব্বু কস। হ্যাঁ, এটা কি তুই বয়স? আব্বু কর বয়স তোর, সাথে আব্বু আর বয়স। না না, এটা কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি।
আব্বু আব্বু এই দেখো তোমার তোলাকে হুমকি দিচ্ছে। আব্বু আসো তো। আসতেছে, দিব দিব না? হ্যাঁ। 500 টাকা করছ তোর? আব্বু তোমার তোলার মতো কত দিয়েছি। আব্বু আব্বু কোথায় থেকে, আব্বু হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে? সারা বাড়িতে আমি আব্বু 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 করতেছি, তোমাকে পাই না। আরে তা আমি কই যাই না যাই বাবা, তোর কি সবসময় কয়ে যাই তুই? কি হয়েছে? এই যে তোর মাথায় হাগলো কিসে? আব্বু টাকি টয়লেট যে এখানে হাগু করবে, থুতু। তা তুই নিজের মাথায় নিজে কেমনে থুতু দিলি? আমি আসলে একটা বোকার বাচ্চা। আমি কি আমার থুতু আমার মাথায় দিতে পারবো? তুমি কিছুই বুঝো না। রানা দিয়েছে। রানা কি আর কোনো থুতু দেওয়ার জায়গা পাইলো না? তোর টাকেই তার দিতে হইলো? কেন দিল? হয়েছে কি আব্বু, যে রানা আমাকে বলল যে আমার মাথায় চুল গজাবে, আমি তো গেলাম। ওখানে যে নার্স মেয়েটা ছিল আমাকে যে 3বার স্মার্ট বলেছে, আমি তোমাকে বললাম না, তোমাকে নিয়ে তো গেলাম। সে তো তোমার সাথে ভালো আচরণ করেনি। রানা এসেছে, কলিং বেল দিয়েছে, আমি দরজা খুলেছি। খুলে বললাম, রানা এসেছিস, ভালো হয়েছে। তুই একটা বজ্জাত মায়ের কাছে আমাকে নিয়ে গিয়েছিলে, ও তো কোনো আদব কায়দা জানে না, আমার আব্বুকেও একটু সম্মান করেনি। ও একটা ফাজিলের ফাজিল। আমাকে বলে কি জানো, বলে ফাজিল কি ওই মাইয়া না ফাজিল তুই? আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কাকে তুই করে বলে? আমি বললাম, রানা আমি তো তোর বড়, আমাকে তো তুই করে বলা যাবে না। কয় তোরে আজকে থেকে তুই করেই বলবো। তারপর আমি ভয় দেখানোর জন্য ডাক দিয়েছি, আব্বু আব্বু দেখো তোমার তোলাকে হুমকি দিচ্ছে। পরে এসে বলেছি আব্বু আসছে দিবে। সে কোনো কিছু না বলে বলে কি জানো, তো তোর টাকা পড়ে গেছে। আমি এরকম টাকা খুঁজতে গেছি, সে হুট করে এরকম থুতু দিয়ে দিছে। এত বড় সাহস রানার? হ্যাঁ। তোর টাকে থুতু দিল? চল কোথায় যাবো আব্বু? আগে দোকানে যায় 1 কেজি ডিটারজেন্ট দিয়ে তোর মাথা পরিষ্কার করি। তুমি এমন ভাবে কথা বললা যে একদম রানাকে কি যেন কি করে ফেলবা। আমি এখন মাথা ধুবো না, আমার অনেক জেদ আব্বু। তুমি রানাকে মারবা, তারপরে মাথা ধুবো। বাবারে রানা খুব খারাপ ছেলে, তোর টাকে থুতু দিয়েছে। আমি যদি ওকে মারতে যাই আমার মাথায়ও দিয়ে দিতে পারে। আব্বু এমন কোনো আইন নাই যে টাকে থুতু দিলে ফাঁসি হয়? এরকম কোনো আইন নাই রে বাবা। চল আগে তোর মাথাটা পরিষ্কার করে আনি। আব্বু উকিলের কাছে গেলে ঠিকই এই আইন বাইরে হবো। চলো উকিলের কাছে যাই। আচ্ছা উকিলের কাছে পরে যাওয়া হবে, চল। না আমি যাব না। আরে আয় আগে মাথা পরিষ্কার কর, একটু নোংরা। আয় আহারে আয়, আগে ওয়াশটা করি, তারপরে রানার বিচার হবে, উকিলের কাছেও যাব, ওকে জেল খাটাবো। চল চল আয় আয় বাবা চল। ডক্টর ডক্টর আরে ওনার কি হয়েছে না হয়েছে জানতে দরকার করে। ডাক্তার আছে না, লুবনা নাম কেটেন। না ওনাকে দেখে তো মনে হচ্ছে সিরিয়াস, এখনই ইমার্জেন্সিতে নিতে হবে। আরে পাগল আত্মীয় সুন্দর লাগে। লুবনা ম্যাডাম যে কাজ করেন আমিও একই কাজ করি, প্লিজ ওনাকে ইমার্জেন্সিতে নিন। ওনার অবস্থা তো বাজে হওয়ার হোক, দরকার পড়ে লাশ হয়ে পড়ে যাবে, তারপর যাবে না। ম্যাডামকে ডাকেন। লুবনা ম্যাডাম বিজি আছে, আপনি আমাকে বলুন। আরে ডাকেন না রে ভাই, রোগীর অবস্থা বাজে, আপনি বলছেন। হ্যাঁ হ্যাঁ উনি ঠিক বলেছেন নার্স। উনি আমি ছাড়া আর কাউকে দিয়ে চিকিৎসা করাবেন এই পুরো পৃথিবীতে। উনি শুধু আমাকে একটা ডক্টর ছিলেন। আপনি ভেতরে যান। কি হয়েছে ওনার? শ্বাসের প্রবলেম। ওনার শ্বাস ডিরেক্টলি আসে না, কিস্তিতে আসে, মানে 3 ধাক্কায় আসে। বুঝতে পেরেছি। বাবা আপনি বলুন। বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা। জলে 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 রাইট জলে। ও মাই গড বাবা, আপনাকে না এক্ষুনি অপারেশন করতে হবে, কিন্তু একটা ছোট্ট রিস্ক আছে। হ্যাঁ, অপারেশনের পর ওনার জ্ঞান ফিরবে নাকি ফিরবে না এইটার গ্যারান্টি আমার নেই বাবা। গ্যারান্টির কোনো দরকার নেই, আপনাকে নিয়ে যান। ঠিক আছে চাচা চল। এই মেয়ে আপনি কী সব আবল তাবল বলছেন? আমাকে অপারেশন নিয়ে যাবে? বিশ্বাস করেন আমার কোনো বুকে ব্যথা নেই। উনি টাকা দিয়ে আমাকে ভাড়া করে নিয়ে আসছেন। আমি একজন সুস্থ মানুষ। আরে না না না, আমি যাই। আরে বাবা কোথায় যাচ্ছেন? অপারেশন করবেন না? কি এইসব ফালতু লোকেদের জন্য কোনো কাজ না স্বয়ংসম্পূর্ণ হয় না। কি দরকার ছিল বলে দেওয়া? আসি, ইসলামিক। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই কি নাম? শহীদুল্লাহ। জি স্যার। এবারে দারোয়ান। জি স্যার। কত স্যালারি হলো? 8,000।
চলে? কোনো রকম টুকটাক করে চলে। আমি চালাম ওখান থেকে প্রতি মাসে 2000 দিয়ে। জি, কিভাবে? বিনিময়ে প্রতিদিন একটা করে চিঠি লিখে দেবো, তুই লুবনায় দিবি। কি দোষ? তোরে দেখি তোর সাহসটা কত বড় রে! তুই এই বাসায় দাঁড়াইয়া তুই আমারে বলস লুবনারে চিঠি দিব? এই লুবনা কে রে? লুবনা আমার কার? আমার। এই যে আমি এই বাসাটায় চাকরি করি না, আমি তো এই বাড়ি পাহারা দিই না, আমি তো পাহারা দিই লুবনারে। তোর কত বড় সাহস তুই আমার কাছে এসে সামান্য কিছু টাকার বিনিময়ে আমার লুবনারে চিঠির অফার করস? তোর সাহসটা কম না? এই শোন, আমি তখন তার বিয়ের কথা কইতে পারি না, কারণ আমি এখন অনেক দরিদ্র, টানালিকার সিকিউরিটি গার্ডে চাকরি করি। এই জন্য আমি কি করছি জানোস? আমি স্মাগলারদের সাথে হাত মিলাইছি। খুব তাড়াতাড়ি আমি স্মাগলিং কইরা রাতারাতি বড় লোক হয়ে যাব। আর এই বড় লোক হওয়ার পরে এইরকম একটা বাড়ি কিনা আমি তারে উপহার দেব। সে হবে রানী, আমি হব রাজা। আর তারপরে আমার কি কাজ জানোস? ওর বাপ যে মা, এই আমি এই ড্রেসটা পরাইয়া এইখানে দাঁড়াইয়া হাঁটাহাঁটি করাবো আর হুকুম করব, এই ডান ওই ডান, এই ডান ওই ডান। কথাটা কানে গেছে? আসুন, তোর একটা কাজ দেই। তুই যে প্রত্যেকদিন চিঠি দেওয়ার কথা বলছিস না, ওই চিঠিটা তুই অবশ্যই দিবি। এবং চিঠির পরে তুই যে ইতি লেখা তোর নামটা দেখ, ওই নামটা ব্যবহার না কইরা ওইখানে তুই ফাঁকা রাখবি। কেন রাখবি? আমি ওইখানে একটা টিপস হয়ে দিব। আর এই জন্য টিপস হয়ে দিব কারণ আমি লেখাপড়া জানি না। কথাটা কানে গেছে? বুঝছি। কোনটা ভালো লাগে? আর দুইটাই ভাল লাগে, তাই একটু বেশি ভাল লাগে। বেশি ধরো না। এদিকে 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 কোন বোর্ড রাখছি? এখন থেকে প্রতিদিন চিঠিটা দিয়ে দিও আসুন। ঠিক আছে? হ্যাঁ, কিছু ব্যবসা করস? স্মাগলিং। ওই বিড়ি ওই রকম কিছু না, বিড়ির ব্যবসা। গান পারস? পারি টুকটাক। একটা গান গা, এই গুলি মাথায় যাবো, এরপরে থামাবি গা। ঠিক আছে? আচ্ছা, কাঁপতো। প্রেমের সমাধি হয়ে পাখি যায় উড়ে যায়, থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, অনেকের অনেক খাবার পছন্দ। আমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা জানেন? আলু ভর্তা। আর তা যদি হয় তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা তীর সরিষার তেলে মাখা, তাহলে তো কথাই নেই। তীর সরিষার তেল, দেশি ঝাঁঝ, দেশি স্বাদ। রোবানা ম্যাডাম। কি? আপনার জন্য একটা জিনিস আছে। কি জিনিস? 1 মিনিট। চিঠি। সবাই তো আর সব কথা মুখে বলতে পারে না, অনেক কথাই সব চিঠির মাধ্যমে প্রকাশ করে। প্রিয় লোবানা, আদর সোহাগ যত্ন করে তোমার জন্য চিঠি লিখেছি। তুমি সবার কাছে নার্স হলেও আমার কাছে আকাশের চাঁদ, যেই চাঁদে আমি জায়গা কিনতে চাই। সে বড়ই সৌভাগ্যবান। কি লিখছো এগুলো তুমি? কত বড় সাহস তোমার, তুমি আমাকে এইসব কথাবার্তা লিখছো? কি লিখছো এগুলা? আমি আকাশের চাঁদ, আমার জন্য আকাশের চাঁদে গিয়ে জায়গা কিনবা তুমি? আরে ম্যাডাম, আপনি আমারে মারেন কেন? এই জিনিস আমি লিখি নাই। আর তাছাড়া আমি বামে হয়ে কিভাবে আমি চাঁদে বাড়ি কিনবো? কি বলেন এগুলা? কে লিখেছে এটা? এই চিঠি লিখছে ওই ভাই। কোন ভাই? ও নাম তো বইলা যায় নাই, তা একটা চট দিয়ে গেছে এই গালে। ফার্দার আর যদি কেউ চিঠি দেয় তাহলে আমাকে দেওয়ার চেষ্টা করবে না। ননসেন্স। ব্যাপার না, প্রেমের চর সুমিষ্ট হয়। কি কারণে আপনার বাবাকে মানা করেছে আপনি সেটা জানতে চান? জি। আপনি শুনলে নিতে পারবেন? না পারলে এখানে দাঁড়াতাম চোখের সামনে। I'm married.
আপনাকে আমার ভালো লাগেনি এরকম কিন্তু না ব্যাপারটা। আপনাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা দুটো এক না। যে কাউকে চাইলে কিন্তু ভালো লাগানো যায়, কিন্তু সবাইকে ভালোবাসা যায় না। আর আমার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, যেটার বাইরে চাইলেও আমি যেতে পারবো না। না, আমি যেতে চাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসি। ডক্টর, পাস করেন, পাস। ডক্টর, এখন আপনি টেনশন ফ্রি থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আসলে টাইম মতো ওনাকে না নিয়ে আসতেন তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত। আমি যতটুকু ওনার ফাইন্যান্সিয়াল সম্পর্কে জানি, আর একটু লেট হয়ে গেলে হয়তো অনেক বেশি ব্লিডিং হতো, সেটার কারণে ওনাদের ফ্যামিলিতে অনেক এক্সপেন্স বেড়ে যেত। বিলটা জমা দিয়ে আসুন। শুনুন, আপনি আসলে একজন ভালো মানুষ। আপনার পাগলামি দেখে যদিও ফার্স্টে মনে করেছিলাম যে আপনি খুবই ম্যাচিউর, বাট আই ওয়াজ রং। ইউর নট। সো যান, বিলটা দিয়ে আসুন। শুনুন, আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা? I'm not married. আপনি আমার জন্য যেরকম পাগলামি করেছিলেন, আমার কাছে কেন জানি মনে হয়েছিল আপনি হয়তো চেঞ্জ হয়ে গেলেন। একটা সময় পরে আপনার এই পাগলামিগুলো থাকবেন। And I used to think you're immature. But I was wrong. You're very mature. যান, শুনুন। ইয়েস প্লিজ। আপনি চাইলে আপনার বাবাকে বলতে পারেন আমার বাসায় আসার জন্য। চল, বিলটা দিয়ে আসি। বাহানা বাহানা বাহানা, খুঁজি শুধু বাহানা 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 তোমায় দেখা। এই বাহানা বাহানা বাহানা, বাহানা বাহানা বাহানা, খুঁজি শুধু বাহানা 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 তোমায় দেখা। এই বাহানা বাহানা বাহানা। শুধু বাহানা 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 তোমায় দেখা। এই বাহানা বাহানা বাহানা।